বন্ধুরা আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে নিম্নচাপ এবং নিম্নচাপের অতি ভারী বৃষ্টি ও ঝাপটা হওয়ার সম্ভাবনা। এরই ফলে বাংলার আবহাওয়া কি পরিবর্তন ঘটতে পারে বিস্তারিত জানাবো আগামী দুদিনের। যেহেতু আজকে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে। তো অনেক ঝঞ্ঝাটের পর আবারও আজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে আবারও কিন্তু সূর্যের ঝলমলে আলো আজকে আমরা দেখতে পাবো এবং সূর্যের যে তাপমাত্রা আজকের কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানানো যায়। যেহেতু আকাশে তেমন কোনো মেঘলা থাকছে না এবং বেলার দিকে ঝলমলিয়ে রোদ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলকাতার একাধিক জায়গা এবং বাংলাদেশের একাধিক জায়গাতে। এবং বৃষ্টির সম্ভাবনা কি কোথাও রয়েছে জানাবো, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে তাপমাত্রা আমরা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পেতে পারি বলে সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আকাশে খুবই আংশিক মেঘলা কোনো কোনো জায়গায় থাকতে পারে, সীমিত, কিন্তু একাধিক জায়গায় আজকের কিন্তু আকাশ মেঘলা থাকছে না। আকাশ একেবারে ঝলমলিয়ে পরিষ্কার এবং সূর্যের তাপ বেশ পরিমাণে থাকছে। আর আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি যেমন ভুবনেশ্বর এবং বালেশ্বর এবং হলদিবাড়ি সহ বেশ কিছু জায়গাতে রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু বাংলাদেশের দিকে ঘন কালো মেঘলা আকাশ ধীরে ধীরে প্রবেশ করতে সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কোনো রকম চান্স রয়েছে কিনা জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বালেশ্বর, দীঘা, খড়গপুর, হলদিবাড়ি এবং ভুবনেশ্বর, কামুকানগর বা দেখা যায় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এ সমস্ত জায়গাতেও বৃষ্টির কোনো রকম চান্স আজকে আমরা এই মুহূর্তে সকালের দিকে দেখতে পাচ্ছি না। এবং বেলা এগিয়ে গেলে 8টা ও 9টার দিকে যদি আমরা দেখি, তাও বৃষ্টির কোনো রকম চান্স আজকে সারাদিন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বিকাল পর্যন্ত। তবে বৃষ্টি কিন্তু রয়েছে, বৃষ্টি একটু দূরে রয়েছে, যেখানে শ্রীলঙ্কা এবং আরও কিছু কিছু জায়গায় রয়েছে বঙ্গোপসাগরের কাছাকাছি। কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে আকাশে হালকা মেঘলা থাকছে, কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স নেই। আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টনম, ভুবনেশ্বর, ধানবাদ, ঢাকা ও এদিকে এলাহাবাদ এবং নাগপুর, ইন্ডিয়ার একাধিক জায়গাতেও আজকের কিন্তু বৃষ্টির তেমন কোনো চান্স নেই। কোনো কোনো জায়গায় হালকা হালকা আকাশ মেঘলা থাকতে পারে আর সকালের দিকে কুয়াশা রয়েছে কোনো কোনো জেলাতে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে একটি বৃষ্টি এগিয়ে আসছে, যেটি শ্রীলঙ্কার কাছাকাছি অতি ভারী বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি ধীরে ধীরে কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে আসছে। কারণ চেন্নাই ও অন্ধ্রপ্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা করে বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স রয়েছে। আর উত্তরবঙ্গে বৃষ্টির চান্স থাকলে আবারও কিন্তু উত্তরবঙ্গে থেকে হালকা হালকা করে শীতল আবহাওয়া বইতে পারে। এদিকে বাংলাতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম ঝঞ্ঝাট, একেবারে ক্লিয়ার রয়েছে। এবং শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও হালকা হালকা বৃষ্টির চান্স রয়েছে কোনো কোনো জায়গাতে, তবে সেটি কিন্তু একেবারেই অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা, কিন্তু বাংলাতে কোনো রকম বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, তাহলে আমরা জানিয়ে দেব যে সেখানে এই মুহূর্তে বৃষ্টির কী চান্স রয়েছে এবং বৃষ্টির কী পরিস্থিতি রয়েছে। তো এই মুহূর্তে দেখে নেব যে আকাশ মেঘলা কোথায় কেমন থাকতে পারে। বৃষ্টি না হলেও আকাশ কিন্তু কোনো কোনো জায়গায় মেঘলা থাকতে পারে। তো নিউ দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির পরিমাণ রয়েছে এবং সাথে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এবং ইন্ডিয়ার একাধিক জায়গা যেমন এলাহাবাদের দিকে বা এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ও বাংলাদেশের কিছু কিছু প্রান্তে এবং পশ্চিমবাংলার কিছু কিছু প্রান্তে শুক্রবার 28 ফেব্রুয়ারি আকাশ মেঘলা থাকছে আমরা দেখতে পাচ্ছি।
এবং সাথে সাথে কিন্তু আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন কোনো চান্স নেই, হালকা হালকা আকাশ মেঘলা থাকছে। আর আজকের সূর্যের তাপ কিন্তু ভালো পরিমাণে থাকছে, আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝকমকিয়ে সূর্যের তাপ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবার কিন্তু জোট বেঁধেছে নিম্নচাপ। যে নিম্নচাপ জোট বেঁধেছে আমরা দেখতে পাচ্ছি সেখানে অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত রয়েছে। সাথে আবারও দেখে নেব কোনো রকম ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপডেট রয়েছে কিনা একটু দেখে নেব। যেহেতু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার পর্যন্ত তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং হালকা হালকা করে মেঘলা আকাশ থাকতে পারে বলে জানানো যায়। আর এই মুহূর্তে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা এবং সেগুলো বাংলার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তো এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক যে বায়ুঝাপটা মোটে কোথায় কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা যদি দেখি একটি ঝাপটা হাওয়া শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা প্রায় 60 থেকে 65 কিলোমিটার গতি নিয়ে রয়েছে এবং সরাসরি এখান থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং এখানে শেষ করছে। মানে বঙ্গোপসাগরে আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের একটি দেখা দিয়েছে এবং এই যে ঘূর্ণিঝড়টি দেখা দিয়েছে, ঘূর্ণিঝড় ছড়িয়ে ছিটিয়ে ইন্ডিয়ার কিছুটা প্রান্তে পড়ছে যেহেতু শ্রীলঙ্কার কাছাকাছি ইন্ডিয়ার। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশে যেখানে বিশাখাপাট্টানম এবং ভুবনেশ্বরের কাছাকাছিও আমরা দেখতে পাচ্ছি যে আজকের বিকালের দিকে এই হাওয়ার কিছুটা গতিবেগ পড়তে পারে বলে জানানো যায় এবং বালেশ্বরের দিকেও হাওয়ার গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 35 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং স্থলভাগে যেমন খুলনা, কলকাতা এই সমস্ত জায়গাও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায়। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু যে জলীয় বাষ্প জোট বেঁধেছে সেখান থেকে কিন্তু একটি ভালো পরিমাণে ঝাপটা হওয়ার গতি রয়েছে, শ্রীলঙ্কা ও ইন্ডিয়ার মাঝামাঝি থেকে প্রবেশ করছে আবারও বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাচ্ছে। এরই ফলে বাংলাতে হালকা হালকা হাওয়া বইতে পারে, যেখানে অস্বাভাবিক কিছু নয় কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া দমকা হাওয়া বইতে পারে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার। এবং শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি আবারও ধানবাদ এবং বিভিন্ন জায়গায় এবং মুম্বাইতেও কিন্তু একটি ঝাপটা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো কিছুটা পরিমাণ হলেও দমকা থেকে দমকা হওয়া বওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড় এখানে তৈরি হচ্ছে, যে ঘূর্ণিঝড়টি কিন্তু গতিবেগ প্রায় 60 থেকে 80 কিলোমিটার গতি নিয়ে কিন্তু বইতে পারে। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে চলে আসব। ঠিক ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবারের দিক দিয়ে একটি দুর্যোগ আবারও কিন্তু পশ্চিম বাংলা ও বাংলাদেশের উপরে আসতে পারে, যেটি কিন্তু আগামী সোমবার ও মঙ্গলবারের দিকে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই দমকা হাওয়া নিয়ে চলে আসবে এবং ধানবাদ, এলাহাবাদ এ সমস্ত জায়গায় আবারও বইতে পারে, যেখানে হাওয়ার গতিবেগ সর্বদা প্রায় 60 কিলোমিটার বেগে ধানবাদ থেকে হাওয়াটি বইতে পারে। আর সাথে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা জানিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু একটি দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু আগামী সোমবার ও মঙ্গলবারের দিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আমরা আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো। ঠিক ততক্ষণ